ভর্তা খেতে পছন্দ করে না এমন বাঙালি বোধহয় খুঁজেই পাওয়া যাবে না। রিসেন্টলি আমি তৈরি করে ফেলেছিলাম ৭ পদের ভর্তা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু স্মৃতিস ডায়েরি। তো এই যে ভর্তা তৈরি করার জন্য প্রথমে এখানে ডাল সিদ্ধ করে নিয়েছি। সাথে এখানে প্রেসার কুকারে নিয়ে নিলাম কাঁচা কলা, মৌসিম আর আলু। এগুলো একসাথে প্রেসার কুকারে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, সেজন্যে। তারপরে এখানে কিছু টাকি মাছ ভালোভাবে আমি চাকু দিয়ে কেটে কেটে নিয়েছি। এটা আমি ভাজি করে তারপরে ভর্তা করব। টাকি মাছের ভর্তা খেতে কিন্তু সত্যি অসাধারণ মজা লাগে, বিশেষ করে এই শীতের দিনে। এবার একটা প্যানে তেল গরম করে আমি বেগুনে হলুদ, লবণ, মরিচ মেখে সেগুলো সেদ্ধ করতে ভাজি করতে বসিয়ে দিয়েছি। বেগুনে সবসময় উল্টো পাশ আগে সেদ্ধ করবেন, তাহলে দেখবেন তেল কম লাগে, কিন্তু অপর পাশ দিলে দেখবেন যে তেল বেশি লাগে। সেজন্য সবসময় বেগুনের উল্টো পিঠ সবসময় আগে ভেজে নেবেন, তাহলে তেল কম লাগবে আর বেগুনটা খুব সফটলি ভাজা হবে। এই যে আমার বেগুন ভাজা শেষ। এবার আমি এই প্যানেই দিয়ে দেব টাকি মাছগুলো। এই যে আমি সবগুলো টাকি মাছ একসাথে দিয়ে দিচ্ছি। খুব অল্প আছে, সুন্দর করে ভাজতে হবে। টাকি মাছ ভাজা হয়ে গেলে আমি এখানে কড়াইতে কটা ডিম ভেজে নিয়েছি। ছোট বাচ্চারাও আছে, ওরা হয়তো বা ভর্তা যারা পছন্দ করে না, সেজন্য ভাবলাম কটা ডিমও ভুনা করে নিই। এই যে আমার ডিম ভুনা হয়ে গেছে। ডিম ভুনা শেষ হলে আমি এই পাত্রের ভিতরে একসাথে বেশি করে পেঁয়াজ বেরেস্তা করতে দিয়ে দিচ্ছি ভর্তার জন্যে। এগুলো ভর্তা করার জন্য লাগবে। সরিষার তেল দিয়ে ভালোভাবে পেঁয়াজগুলো আমি ভাজি করে নিচ্ছি। খুব বেশি ভাজি করব না, বেশি ক্রিস্পি করলে ভর্তার টেক্সচার নষ্ট হয়ে যাবে। আমি জাস্ট পেঁয়াজটা নরম করে তারপরে নামিয়ে নিচ্ছি, তাতে ভর্তাটা খেতে খুব জুসি হবে। পেঁয়াজ নামানো হয়ে গেছে। আমি এখন এই প্যানেই আবার দিয়ে দেব রসুন কুচি। যেসব ভর্তায় রসুনের দরকার পড়বে সে তার জন্য রসুন কুচি একসাথে করছি, কারণ এখানে অনেক পদের ভর্তা, সেজন্য সব একসাথেই করে নিলাম, এতে সময় কিছুটা কম লাগবে। রসুন আমার হয়ে গেছে ভাজা। এবার আমি দিয়ে দেব শুকনো মরিচ। শুকনো মরিচ ভালোভাবে অল্প আছে, তারপরে ভালোভাবে নাড়তে হবে, নিলে এটাও খুব ক্রিস্পি করে ভেজে উঠাতে হবে। এরপর আমি দিয়ে দিয়েছি কিছু চিংড়ি মাছ। এই চিংড়িটা মেনলি ভর্তার জন্য কিনে নিয়েছিলাম। লবণ দিয়ে ভালোভাবে টেলে নিচ্ছি চিংড়ি মাছের ভর্তা। এবার আমি এগুলো ব্লেন্ডারে করে নিচ্ছি। যেহেতু বাঙালি এখন মডার্ন হয়ে গেছে, তাই পাটা পুতা ব্যবহার খুব একটা হয় না। আমি বিশেষত আমার বাসায় পাটা তো নেই, সেই জন্য আমি ব্লেন্ডারই বেশিরভাগ ভর্তা করি। এই যে প্রথমে এখানে আমি ভর্তা করলাম চিংড়ি মাছের ভর্তা। জাস্ট খেতে অসাধারণ হয়েছিল ভর্তাগুলো। ব্লেন্ডার বা পাটা যেটাতেই করেন না কেন, স্বাদে হয়তো বা কিছুটা পার্থক্য হয়, তবে আহামরি সেরকমের কোনো পার্থক্য হয় না। এক এক করে আমি প্রত্যেকটা ভর্তা যেগুলো ব্লেন্ডারে করা দরকার পড়বে সেগুলো ব্লেন্ডারে করছি, আর যেটা হাতে করার সেটা আমার মা হাতে করে দিয়েছে। এই যে আমার ভর্তা এবার আমি দিয়ে দিলাম মৌসিম ভর্তা করার জন্য মৌসিমের সাথে একটু চিংড়ি মাছও দিয়েছিলাম। চিংড়ি মাছ আর মৌসিম ভর্তা খেতে সত্যিই অসাধারণ লাগে। দেখুন কতটা সফট হয়েছে ভর্তাগুলো, পাটায় ভর্তার থেকে কোনো অংশ কম হয়নি। ভর্তাগুলো সব রেডি করে আমি এখানে একটি বড় হাঁড়িতে তেল গরম করতে দিয়েছি। সাথে দিয়েছি পেঁয়াজ, রসুন, আদা আর দারচিনি, এলাচি, তেজপাতা। এগুলো দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে, সাথে আমি এখানে নিয়েছিলাম কিছু আগে থেকেই ঝরিয়ে রাখা চাল, মুগ ডাল আর মসুর ডাল। এটা দিয়ে আমি খিচুড়ি রান্না করব। আজকে মেনলি আমি একটা ভর্তা পার্টির আয়োজন করেছি, সেজন্য খিচুড়ি আর ভর্তা দিয়ে খাওয়া হবে। এই খিচুড়িগুলো সুন্দর করে নাড়তে হবে আগে চালগুলো। চাল নাড়া হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি গরম পানি। গরম পানি দিয়ে দিলে খিচুড়িটা খুব ঝরঝরা হয়। আপনারা চেষ্টা করবেন গরম পানিটা ইউজ করার জন্য। সাথে ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি কাঁচামরিচ। আমি এবার একবার ঢাকনা খুলে ভালোভাবে খিচুড়িটা নেড়ে দিলাম। নেড়ে এটাকে আবার ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য রান্না করেছি। এদিকে আমার ভর্তাগুলো সব রেডি।
দেখুন কত সুন্দর হয়েছে আমার ভর্তাগুলো, দেখতে যেরকমের সুন্দর, খেতেও কিন্তু অনেক স্বাদ হয়েছিল। এই যে এখানে আছে ডাল ভর্তা, বেগুন ভর্তা, টাকি মাছের ভর্তা, আলু ভর্তা, মৌসিম ভর্তা, কলা ভর্তা, চিংড়ি মাছের ভর্তা। আমি যতটা চেষ্টা করেছি করার জন্য। এদিকে আমার খিচুড়িও রান্না হয়ে গেছে। তো এই তো আমার খিচুড়ি রান্না রেডি। এবার খেতে খেতে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।